মুখ তোমার চুষা থাকে আইতে গলাটা গিলা যায় না সব আটকায়। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না তাই এই ব্যবস্থা। এখানে পেঁয়াজ কলি আছে, খুব একটা দেখা যাচ্ছে না। মটরশুঁটি, টমেটো, আলু সব কিছু দিয়ে একটু ডিমটা ফ্রাই করলাম। ডিমটা দিয়ে সুন্দর করে একটা তরকারি করবো। নাম জানি না তরকারি কি, মানে মোট কথা সবজি যেন বাচ্চারা খায়। খেতে চায় না আমার বাচ্চারা, শুধু গুস্ত দাও ভাত খাবে, নইলে ফুলিয়ে থাকে, গাল ফুলিয়ে থাকে বা ভাত নষ্ট করে। কিছু করার নাই, কী করবো। এমন না যে সবজি রান্না করি না, করি, রান্না করলে খেতে চায় না। এখানে আছে কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা রসুনের কোয়া। এই তো ফলগুলো গুছিয়ে নিলাম, সকাল সকাল ফল নিয়ে চলে আসলাম। আসলে এটা বেশি একটা ভালো না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে। বাহিরে আজকে অনেক কুয়াশা, ঠান্ডা ঠান্ডা দিনে মজাদার বোনা খিচুড়ি কিন্তু ভালোই লাগে। তো খিচুড়িটা খেয়ে নিব, অলরেডি আগুন হয়ে গেছে, আজকে খিদা একটু বেশি লাগছে। গোসল কর। আমি এখন খাই নেই, ওরা এসে খাবে না। হ্যাঁ, সালাদ নিয়ে নাও। মরিচ খাওয়া? না, আর মরিচ খাও। গরম গরম, ওরে বাপরে গরম। বিসমিল্লাহ। খিচুড়ি যে মরিচটা দেয় আপনি দেখছেন? আমি খাই। অনেক ভালো। ভাই সামনে করতেছে। আসলে ঝালটা না এখন মানে খুব খাই আমি, এই ঝাল ভালো লাগে। সম্ভবত গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে সম্ভবত খায়, ঝাল বেশি খায়। আজকে খাইয়ে পরে নামাজ পড়বো, প্রচুর খিদা লাগছে। ঝালও মাসে মানে খাবার তো ঝাল, কোনো ইচ্ছা নাই। আমি আসলে ঝাল খেতে খেতে আমার অভ্যাস খারাপ হয়ে গেছে। ঝাল লাগে তবুও ঝাল খাই। ঝাল ছাড়া একদম ভালো লাগে না। কাকা আমার মতো ঝাল খেতে পারেন বলেন তো? জিহ্বাটা আগুন হয়ে গেছে ঝালে, সিরিয়াসলি। আজকে অনেক ঠান্ডা, হঠাৎ করে একদম বাইরে কুয়াশা। এখন আজান দিচ্ছে কিন্তু বাইরে কিন্তু কেউ বেরোলে হঠাৎ করে ভাববে কি যে 8টা হয়তো বাজে না, 7টা 8টা বাজে এরকম। মাইশামনি বলতেছে, মাইশামনি ডাইরেক্ট আমি দিয়ে দিলাম। আপনার বাড়িতে খিচুড়ি রান্না করে খান, মজা লাগবে। গরমে কিন্তু ঝালের পাওয়ার বাইরে যায়।
ধোয়া উঠানো খিচুড়ি গরম গরম, তার সাথে কাঁচামরিচ, সালাদ। হুম, কি কি যে বলে আমার মেয়ে মাঝে মাঝে। আরেকটা খাবো। হ্যাঁ, অনেকে ভাববে ওই যে বললাম মরিচ খাইতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে পুরা ঝাল। আমি চা খাইলেও আমার যদি জিব্বা না পড়ে আমার ভালো লাগে না। আমি অনেক গরম খাই। আমার শাশুড়ি একসময় বলতো, তুমি একটা কাজ করো, তুমি চাটা তুমি চুলার ধারে বসেই খাও। মানে এত মানে যদি ঠোঁট আর জিব্বা না পড়ে তাহলে কিসে চা খাইলাম না, ঠোঁট পড়তে হবে। বাবা একটু মরিচ খাও, এখানে আরো 3টা আছে, একটা খাইলাম আর একটা অলরেডি এই যে। ঝাল না যে তা না, ঝাল, বাট এই যে ভাল লাগে গরম গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে মরিচ থাকতে। বাবা তো গাইস, জানি না কারা কারা এই পর্যন্ত আছেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, আমার বন্ধু হতে পারেন। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। খাবার খেয়ে আসলে কথা বলা যায় না, তাও বলতেছি যেন আপনাদের মনোযোগ হয়। আর যারা লাইক দেন নাই, ভুলে গেছেন, প্লিজ একটু লাইক দিয়ে দেন আমার এই কাঁচামরিচ খাওয়ার ইয়েতে। বুঝিলাই হ্যাঁ, 2টা হলো। আরেকটা খাওয়া যাবে, খাইয়ে নিয়ে পরে আসতেছি। মজা যে কি ভাব ধরে থাকে, ও খায় শশা। আমার খিরাটা খেতে ভালো লাগে, কিন্তু ওর নাকি ভালো লাগে শশা। ঠিক আছে, খাইনি মন মতো করে। কালেক্ট করে দিবি। এগুলো নিয়ে আসা যায়, রিক্সার হয়ে গেছে। রিক্সাওয়ালা বাধ্য হয়ে বলতে চাপা যান, গাড়ি অফ করে দিছে। মানে বিশাল বড় ট্রাক বই মাল উঠাইতেছে। সামনে যে একটা ফ্যাক্টরিস আছে আমাদের বাসার সামনেই, কতটা দূর হেঁটে আসছি এইসব নিয়ে। আল্লাহ শাস্তি এগুলো। মাসিমণি দেখো তো তোমার ওই জামাটার হেজাবটা ম্যাচ হয় কিনা। হ্যাঁ, এটা ওই যে আমি সেদিন একটা আনছি না, যায় মনে আছে তোমার? আরে ওই যে একদিন শপিং করতে গেলাম না একা একা, ওইটা একটা জিনিস যে লাগে না বলছি না চেঞ্জ করবো, ওইটা চেঞ্জ করে নিয়ে আসছি। ধরো এইটা মিলছে। আল্লাহ মালিক, আমি কনফিউজ ছিলাম, আল্লাহ না জানি। খুশি হয়েছে তো, সেটা বলো। অনেক খুশি হয়েছে, ডিজাইনটা অনেক সুন্দর। আমি যেটা রিটার্ন করছি ওইটা 440 টাকা ছিল, আর এগুলো একটাই 720 টাকা করে। না তারপর তো কিছু টাকা তো হয়েছে বলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। তারপর এখানে তো এই যে একটা ব্ল্যাক আমার জন্য আনছি এটা। আর তুমি তুমি নিবা নাকি? না আমার ডিজাইন। আচ্ছা, তারপর বড়ই আনছি দেখো। ধুয়ে খাও। না তুমি বাটি নিয়ে আসো, বাটি নিয়ে গেলাম। খাবার খাইছে ওই যে পরে আসছে। বাহিরে যাওয়া মানে শাস্তি গো, আজান হয়ে গেছে। একটা এয়ারপোর্ট আনছি তো, এটা নুহার দেখো তো এয়ারপোর্টসটা কেমন। আর একটা ট্রাইপড আনছি, ট্রাইপডটা হলো মানে ছোটোর মতো করে একটা, আমারটা তো ভাঙে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, শুধু শুধু এখন সিস্টেম আছে এগুলো। তারপর আনলাম এখানে এই যে খুদের চাল। এগুলো মজা না যদিও, তারপর নিয়ে আসছি মাসকালার ডাল। এটা শুটকি ভর্তা দিয়ে বানাবো।
পেয়ারা এখানে পেয়ারা, আমার ঘরে পেয়ারা বেশি চলে, বিশেষ করে আমি যেহেতু ডায়েট ফায়েট করি এখন ভাতটা ছেড়ে দিলাম, তো অনেকের গ্যাস হয়, বাট আমার অভ্যাস হয়ে গেছে, আমার গ্যাস টেস হয় না। তারপর এখানে তো এই যে কাঁচামরিচ নিয়ে আসলাম, লেবু, টমেটো আর কোয়াশ নাকি এটা, এটার নাম কি জানো রে, কোয়াশ নাকি? এই যে এটা মিষ্টি কুমড়ার মতো, এটা কি যেন নাম, কোয়াশ না যেন কি জানি না, কিছু একটা হবে। কিন্তু বড়িগুলা দেখে ভালোই লাগছে, এগুলা ওই যে আপেলগুলো আছে এগুলোর মতোই, কিন্তু এটা টক মিষ্টি মিক্সড বললো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর আপেল খুলছিল ওইখানে, তো ওইটা যেহেতু ইয়ের মতোই লাগে, আপেলের মতোই কচকচ করে, তাই আনি স্বাদ আপেল পুরো বেশি মজা। বেশি মজা। নেক্সট নিয়ে আসবো, যাও ইনশাল্লাহ। কত খারাপ না, খারাপই লাগে। কত খারাপ না, তোমার এটা দিয়ে খাইলে মজাই লাগে, খারাপ না তো মাইশা বলি। কিন্তু মুখ তোমার চুষা থাকে, আইতে গলাটা গিলা যায় না, সব আটকাইলে কষ্ট দেবেন না, বেশি পরিমাণে নিলে তোমার গলা আটকে দেবো।